প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা এবং যারা এসএসসি পরীক্ষার্থী রয়েছে, আমরা আজকে তোমাদের সাধারণ গণিতের 8.3 চ্যাপ্টারে আমরা ঢুকছি বৃত্ত অধ্যায়ে। তো এখানে আমাদের 23-24 দুটো উপপাদ্য শেষ করে আমরা অনুশীলনীতে যাব। তো এটার জন্য আমাদের প্রথমত দেখো এই বৃত্তস্থ চতুর্ভুজ বা বৃত্তে অন্তর্লিখিত চতুর্ভুজটা বুঝতে হবে আমাদের। এই উপপাদ্যগুলোতে এই জিনিসটা দরকার হবে। তো এটা কিছুই না, বৃত্তীয় চতুর্ভুজ বা বৃত্তে অন্তর্লিখিত চতুর্ভুজ হলো এমন একটা চতুর্ভুজ যার চারটা যে শীর্ষবিন্দু থাকে সেগুলো বৃত্তের গায়ের উপর অর্থাৎ পরিধির উপর থাকতে হবে। এই ধরনের চতুর্ভুজকে বলা হয় বৃত্তীয় চতুর্ভুজ বা বৃত্তে অন্তর্লিখিত চতুর্ভুজ। এই যে এখানে একটা ছবি আছে, দেখো এই যে বৃত্তের ভিতরে এ বি সি ডি যে চতুর্ভুজটা আছে তার যে চারটা শীর্ষবিন্দু এ বি সি ডি, এগুলো দেখো বৃত্তের উপরে আছে বা পরিধির উপরে আছে, তাহলে এই চতুর্ভুজটাকে আমরা বৃত্তে অন্তর্লিখিত চতুর্ভুজ বা বৃত্তীয় চতুর্ভুজ বলতে পারবো। তো এখন আমরা 23 উপপাদ্যে আসছি। এখানে যেটা বলা হয়েছে, বৃত্তে অন্তর্লিখিত চতুর্ভুজের যে কোনো দুটি বিপরীত কোণের সমষ্টি দুই সমকোণ। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এসএসসি তে প্রায় দেখা যায় এটা আসে। তো তোমরা আরেকটা জিনিস জানো যে দুইটা কোণের সমষ্টি যদি দুই সমকোণ বা 180 ডিগ্রি হয় তাহলে পরস্পরকে সম্পূরক কোণ বলে। এই প্রশ্নটা কিন্তু কখনো এইভাবেও আসে যে বৃত্তে অন্তর্লিখিত চতুর্ভুজের যে কোনো দুটি বিপরীত কোণের সমষ্টি পরস্পর সম্পূরক কোণ। তাহলে ওই একই প্রমাণটা একই রকম হবে, কোনো সমস্যা না। তো এইখানে একটা বিষয়, সেটা হচ্ছে যে এই যে দেখো বৃত্তের ভিতরে যে অন্তর্লিখিত চতুর্ভুজটা আঁকা হয়েছে এবিসিডি। তো এইখানে একটা প্রবৃদ্ধ কোণের বিষয় আছে, আমি সেটা একটু বুঝাই যে প্রবৃদ্ধ কোণ হচ্ছে 180 ডিগ্রি কোণের চেয়ে বড়। যেমন দেখো আমি এইখানে যদি এইভাবে একটা কোণ তৈরি করি, এটাকে আমরা বলি এক সরল কোণ বা 180 ডিগ্রি। এখন এই পাটা যদি এইদিকে একটু ভেঙে দেওয়া হয় তাহলে এইখান থেকে শুরু করে এই যে এই কোণটা, এটা হচ্ছে মানে পুরোটা গেলে 360 ডিগ্রি হয়। তাহলে এই কোণটা দেখো 180 ডিগ্রির চেয়ে বড় কিন্তু 360 ডিগ্রির চেয়ে ছোট। তো এখানে কিন্তু আমাদের এই একটা থিম প্রয়োজন হবে। তাহলে অনেক সময় দেখা যায় যে আমি এখানে একটা চিত্র এঁকে রেখেছিলাম, দেখো এইরকম যদি চিত্র হয় তাহলে কিন্তু এটা অনেকটা দেখো স্ট্রেট হয়ে যাচ্ছে, মানে একটু হলেও কম বেশি আছে, তারপরে বুঝতে সমস্যা হয়, মনে হয় যে এটা একটা 180, এটাও একটা 180 ডিগ্রি। তো এটার কারণে যেটা করতে হবে যে এই চিত্রটার ক্ষেত্রে দেখো এই যে এ বিন্দু আর সি বিন্দু, আমরা যদি এই বিন্দু দুটো দিয়ে করতে যাই, আসলে এই বি আর ডি এই দুটো যোগ করেও করা সম্ভব। তো তুমি যদি এ আর সি দিয়ে করতে যাও তাহলে সেক্ষেত্রে এইরকম যেন ছবিটা একটু এরকম আসে, মানে এইটা যেন একটু উপর দিকে ওঠে, এটা যেন নিচের দিকে আসে, এইভাবে যদি চিত্রটা আঁকা যায় তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। তো আমি দেখো ছবিটা আঁকছি, একটা আমি বৃত্ত এঁকে নিলাম, যে কোনো একটা মাপে আমি একটা বৃত্ত নিলাম। তো তোমরা অবশ্যই পেন্সিল ইউজ করেই করবে, আমরা ভিডিওতে যাতে ভালো দেখা যায় সেই জন্য পেন ইউজ করছি। তো এখানে আমি দেখো ও নামকরণ করলাম। তো এই এ আর সি বিন্দুটাই আমি একটু আগে নেওয়ার চেষ্টা করব, হ্যাঁ, যে এইখান থেকে যেন এটা একটু উপরের দিকে ওঠে। তাহলে আমি এ বিন্দুটা ধরো এইখানে নেব, এতে করে আমাদের জিনিসটা বুঝতে সুবিধা হবে। আর বি বিন্দুটা, সি বিন্দুটা একটু এরকম নিচের দিকে নেব। এটা হচ্ছে সি, তাহলে আমাদের চিত্রটা কিন্তু সুন্দর আসবে। তো এখন এইটা আমি এ বি বাহু ধরলাম, এ বি। তো এটা যোগ করে দিলে আমাদের হবে বিসি। তারপরে সিডি বাহুটা আমি এইদিকে ধরছি, সিডি। আর এ আর ডি যোগ করে দিলে এটা হবে এডি বাহু। তাহলে আমরা বৃত্তীয় চতুর্ভুজ বা বৃত্তে অন্তর্লিখিত চতুর্ভুজ হিসেবে এবিসিডি কে পেলাম। ওকে। তো এখন আমরা প্রথমে তো দেখো বিশেষ নির্বাচনটা লিখে ফেলবো। বিশেষ নির্বাচন, এটা আমাদের উপরে লেখা আছে, আমি এটা দিয়ে কাজ করছি। তো মনে করি ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে এবিসিডি একটি অন্তর্লিখিত চতুর্ভুজ। প্রমাণ করতে হবে যে, তাহলে আমি যদি এই কোণটা নেই, দেখো এবিসি, এর বিপরীত কোণ দাঁড়াবে এইটা, যেটা হচ্ছে এডিসি। তাহলে এবিসি কোণ যোগ এডিসি কোণ সমান দুই সমকোণ। আর এই পাশেও দুইটা বিপরীত কোণ আছে, একটা হচ্ছে বিএডি, আর এর বিপরীত কোণ হচ্ছে এটা, যেটা বিসিডি অথবা ডিসিডি লেখা যায়। তো আমরা বিসিডি লিখেছি যে এবং বিএডি যোগ বিসিডি সমান দুই সমকোণ। তো এখানে যদি সম্পূরক কোণের কথা বলে, প্রমাণ করে যে সম্পূরক কোণ, তাহলে এই জায়গাটায় জাস্ট আমরা অর্থাৎ দিয়ে বলবো যে কোণ দুটি পরস্পর সম্পূরক কোণ, অর্থাৎ প্রমাণের বিষয়টা কিন্তু একই রকম হবে। তো আবার বলছি, বিশেষ নির্বাচন, মনে করি ও কেন্দ্র বিশিষ্ট এবিসি, ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে এবিসিডি একটি অন্তর্লিখিত চতুর্ভুজ। প্রমাণ করতে হবে যে কোণ এবিসি যোগ কোণ এডিসি সমান দুই সমকোণ, এবং এই পাশে যে দুটো আছে কোণ বিএডি যোগ কোণ বিসিডি সমান দুই সমকোণ। তো এখানে একটু অঙ্কন আছে, উপপাদ্যের অঙ্কন মানে হচ্ছে এই
প্রমাণ করতে গেলে তোমাকে যদি অতিরিক্ত কিছু করতে হয় এটাকে বলা হয় অঙ্কন। তো আমাদের এখানে ও আর এ আর ও আর সি এই বিন্দুগুলো যোগ করে নিতে হবে। সো আমরা এটা এখানে যোগ করে দিয়ে এই কথাটা জাস্ট বলে দেব যে ও কমা এ আর ও কমা সি যোগ করি। তো এই যে এই চিত্রটা আমি ইচ্ছে করে এঁকে রেখেছিলাম যে অনেক সময় যদি এরকম হয়ে যায় তাহলে দেখো এই দুটোর মধ্যে পার্থক্য করা কঠিন হয়ে যায়, যার কারণে এই উপপাদ্যটার ক্ষেত্রে আমি বলবো যে এ বিন্দুটা একটু এই পাশে মানে এইরকম যেন রেখাটা আসে। তো এই এখন আমরা এখানে বলবো যে এ কমা ও, তুমি চাইলে ওটাও আগে লিখতে পারো, এবং ও কমা সি যোগ করি। তো এটা আমাদের অঙ্কনের কাজ শেষ হয়ে গেল। তো এখন আমরা দেখো প্রমাণ পয়েন্টে ঢুকছি। প্রমাণ, তো বৃত্তের যে থিওরি গুলো আমরা আগে পড়েছি এই থিওরি গুলো এখানে প্রয়োজন হবে। তো দেখো একই চাপ, ফার্স্ট স্টেপে আমরা যেটা বলবো যে একই চাপ, আমরা চাপকে সাধারণত 2 অক্ষরে বলি, এখানে যেমন 3 অক্ষর বলেছে, যে এডিসি বলার কারণ হচ্ছে তুমি যদি এসি চাপ বলো তাহলে এই পাশটা মনে হতে পারে, এই জন্য 3 অক্ষরে দেওয়া হয়েছে, 3 অক্ষরে বললে ভালো হয়। তাহলে একই চাপ এডিসি, একই চাপ এডিসি এর উপর দণ্ডায়মান দণ্ডায়মান কেন্দ্রস্থ, তাহলে দেখো এই এডিসি যে চাপটা আছে এডিসি, এই এডিসি চাপের উপর দণ্ডায়মান আহ হচ্ছে যে কেন্দ্রস্থ কোণ কি হবে। তো আমরা জানি কেন্দ্রস্থ কোণ মানে হচ্ছে কেন্দ্রে উৎপন্ন কোণ। আর এই চাপের যে দুই পাশের যে দুইটা বিন্দু লাস্টে আর ফার্স্টে থাকে, এই এই দিকটাই যদি দেখো যে এসি, তাহলে এখানে কেন্দ্রস্থ কোণ কিন্তু এই যে এই পাশে একটা আছে দেখো এওসি, আবার এই পাশেও কিন্তু এটার নামও কিন্তু এওসি। আমরা আগেই বলেছি যে এখানে একটা প্রবৃদ্ধ কোণ আছে, যেটা এখানে আমরা দেখালাম যে 180 ডিগ্রির চেয়ে বড় হবে। তো একটু খেয়াল করে দেখো যে এই যে এই কোণটা আছে, এটা কিন্তু যদি এই রেখাটা সোজাসুজি যেত তাহলে এটা 180 ডিগ্রি হতো, তাহলে এটা কিন্তু 180 ডিগ্রির চেয়ে বড়। তাহলে এই কেন্দ্রস্থ কোণটাকে আমরা হচ্ছে যে প্রবৃদ্ধ নাম দিয়ে বলবো, কারণ আমরা একটু পরে কিন্তু এই পাশের এওসি কোণটাও নেব, সেটাকে আমরা নর্মাল কেন্দ্রস্থ কোণ বলবো। তাহলে এডিসি চাপের উপর দণ্ডায়মান হচ্ছে কেন্দ্রস্থ প্রবৃদ্ধ প্রবৃদ্ধ কোণ হচ্ছে এওসি সমান, তো আমরা এর আগে শিখেছি যে কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ হয়, তাহলে সমান হচ্ছে একবারই লিখে দিই 2 ইন্টু, এইভাবে লেখা যায় যে বৃত্তস্থ, তোমরা আলাদাভাবে লিখতে পারো যে কেন্দ্রস্থ প্রবৃদ্ধ এওসি সমান কোণ, সেই কোণটার নাম লিখে পাশে ব্যাখ্যা দিতে পারো, আর এইভাবে একবারে দেওয়া যায়। 2 ইন্টু বৃত্তস্থ কোণ, তাহলে এইখানে দেখো এই এডিসি চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ হচ্ছে এইটা, যেটার নাম হচ্ছে এবিসি, বৃত্তস্থ কোণ এ বি সি। আচ্ছা, এখন এটাকে আরেক লাইনে অর্থাৎ দিয়ে লিখেছে যে অর্থাৎ প্রবৃদ্ধ, মানে এখানে হচ্ছে কেন্দ্রস্থ আর বৃত্তস্থটা ছেড়ে দিয়েছে একটা সমীকরণের জন্য, জাস্ট প্রবৃদ্ধ এ ও সি সমান 2 ইন্টু এবিসি। আর পাশে একটা ব্যাখ্যা দিয়ে দাও যে একই চাপের উপর দণ্ডায়মান বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ, কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ হয়, বৃত্তস্থ কোণের দ্বিগুণ। এই ব্যাখ্যাটা জাস্ট আমরা এখানে দেখলাম। আচ্ছা, এখন আমরা আরেকটা কাজ করব সেকেন্ড স্টেপে গিয়ে, সেটা হচ্ছে আরেকটা চাপ আমরা এই দিক থেকে নিচের দিক থেকে নেব, যেটা এসি চাপ, অথবা এটাকে 3 অক্ষরে আমরা এবিসি চাপ দিয়ে বলবো। তাহলে আবার একই চাপ এ বি সি এর উপর দণ্ডায়মান, এইখানে দেখো কেন্দ্রস্থ কোণ হচ্ছে এওসি। কিভাবে, এই যে এই চাপটা যে আছে এই যে এবিসি এর উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ কিন্তু এওসি, এটা হচ্ছে এই যে নর্মাল এওসিটা, এটা
আগেরটা যেটা এই পাশের এওসি ছিল ওটাকে আমরা প্রবৃদ্ধ এওসি বলেছি, আর এখানে কিন্তু শুধু এওসি বলা হচ্ছে। হ্যাঁ, কেন্দ্রস্থ এওসি, এবং এইভাবে লেখা যায়, আমরা আলাদাভাবে লিখছি। এবং বৃত্তস্থ, বৃত্তস্থ হচ্ছে এডিসি। দেখো এই চাপটার উপর দণ্ডায়মান, হ্যাঁ, বৃত্তস্থ কোণ হচ্ছে এই যে এটা, যেটা এডিসি। তো অতএব দিয়ে আমরা এখন বলবো যে এই এওসি কোণটা কি হবে, বৃত্তস্থ কোণের দ্বিগুণ হবে, অর্থাৎ 2 ইন্টু এডিসি। তো এই জায়গাটা লেখাটা যদি তোমাদের ঝামেলা মনে হয় তাহলে এইভাবে কিন্তু লিখতে পারো, মানে আগে কেন্দ্রস্থ প্রবৃদ্ধর নামটা বলো এবং বৃত্তস্থ নামটা বলো, তারপর এটা লিখে দাও, তাহলে হবে। তো এইভাবে আমরা দেখো দুইটা ইকুয়েশন নিয়ে আসলাম। এটা ব্যাখ্যা আর দুইবার দিতে হবে না, এই ব্যাখ্যাটাই। তো এখন আমরা কি করব, এই সমীকরণ দুটো জাস্ট যোগ করব। এই যে এটাকে তোমরা চাইলে এইভাবে 1 নং সমীকরণ দিয়ে রাখো, আর এটাকে 2 দাও, তাহলে লিখতে সুবিধা হবে। এখানে আমরা লিখি যে 1 যোগ 2। তাহলে এইটার বাম পক্ষে ছিল দেখো প্রবৃদ্ধ এওসি, তা আমরা ওইভাবেই লিখবো, যেহেতু দুইটাই এওসি, যার কারণে প্রবৃদ্ধ এওসিটা রাখতে হবে। প্রবৃদ্ধ এওসি যোগ এই এওসি, নর্মাল এওসি, সমান এই পাশে ছিল 2 এবিসি আর এটা 2 এডিসি। তাহলে এই 2টা আমরা একবারে কমন নিয়ে নিলাম। কমন নিলে ভিতরে থাকবে হচ্ছে এবিসি যোগ এখানে থাকবে এডিসি। এই কাজটা আমরা করলাম। তো এখন দেখো এই যে প্রবৃদ্ধ এওসি হচ্ছে আমাদের এইটা, আর নর্মাল এওসি হচ্ছে এটা। তো এই দুটো যোগ করলে কিন্তু 4 সমকোণ বা 360 ডিগ্রি হয়। আমরা জানি যে বৃত্তের কেন্দ্রে হচ্ছে যে 360 ডিগ্রি কোণ অথবা 4 সমকোণ উৎপন্ন হয়। তো সেই কথাটাই এখানে লিখে নিতে হবে। আমরা এখানে লিখব যে এখানে এখানে প্রবৃদ্ধ এওসি যোগ নর্মাল যে এওসি ছিল এওসি সমান হচ্ছে 4 সমকোণ, 4 সমকোণ। তো এটার ব্যাখ্যা তোমরা দিতে পারো যে বৃত্তের কেন্দ্রে, বৃত্তের কেন্দ্রে 4 সমকোণ উৎপন্ন হয়। ওকে, তো এখন এই দুটো কোণের সমষ্টি যদি 4 সমকোণ হয়, তাহলে আমরা কি বলতে পারি, 4 সমকোণ সমান এটা। তাহলে অতএব 4, এটা অঙ্কেও লিখতে পারো, 4 সমকোণ সমান, ডান পাশে আমাদের যেটা ছিল 2 ইন্টু এ বি সি যোগ এডিসি, এডিসি। তো এখন দেখো এটাকে আমরা অঙ্কে লিখি, তাহলে সুবিধা হবে। 4 সমকোণ, এই 2টা দেখো গুণ আছে, এবারে এসে ভাগ হয়ে যাবে, অর্থাৎ 4/2 সমকোণ। আর এইটা আমাদের থেকে গেল যে এবিসি যোগ এডিসি। তো এটা ভাগ বা কাটাকাটি করলে 2 সমকোণ হয়। এখন জাস্ট আমরা সাইডটা ঘুরিয়ে দিই, তাহলে অতএব কোণ এবিসি যোগ কোণ এডিসি সমান হচ্ছে 2 সমকোণ। তো এর মাধ্যমেই আমরা আমরা কিন্তু দেখো প্রমাণ করতে হবে, এর মধ্যে দুইটা জোড়া নিয়েছিলাম। এই যে এটা একটা এবিসি যোগ এডিসি সমান 2 সমকোণ, আর আরেকটা যে বিপরীত কোণ ছিল দুটো, বিএডি যোগ বিসিডি সমান 2 সমকোণ। হ্যাঁ, যেটা হচ্ছে আমাদের এই পাশে ছিল এই যে বিএডি যোগ হচ্ছে বিসিডি। তো একটা প্রমাণ হয়ে গেলে বাকিটা আসলে অনুরূপ ভাবে লিখে দেবো। এটা প্রমাণ করতে গেলে আবার দেখো যে ও কমা বি, ও কমা ডি যোগ করে এই এতগুলো স্টেপ আসতে হবে। তো জ্যামিতিতে একই বিষয় আসলে দুইবার করা হয় না। হ্যাঁ, এখানে আমরা সরাসরি বলবো যে অনুরূপ ভাবে, অনুরূপ ভাবে প্রমাণ করা যায় যে। তো যেটা আমরা এখনো প্রমাণ করতে পারিনি সেটা আমরা লিখে দেবো, অর্থাৎ বিএডি কোণ যোগ বিসিডি কোণ সমান 2 সমকোণ। এটা লিখে আমরা এখানে প্রমাণিত লিখে দেবো, প্রমাণিত। তো এটা আমরা বারবার বলছি, এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট এসএসসি পরীক্ষার জন্য, তোমরা এটা ভালো করে চর্চা করবে। তো আজকের পাঠ আমরা এখানে শেষ করছি, ধন্যবাদ।